বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজে ভালো থাকা যায়। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখাচ্ছি পাঙ্গাস মাছ ধোয়া-ধুয়ি। আসলে মাছটা অনেক বড়। আমি ফ্রিজে রাখছিলাম যার কারণে মাছটা অনেক শক্ত হয়ে গেছিলো। আর আমি এটা একটা জাল ইউজ করছি যেটাতে হাঁড়ি পাতিল মাজা হয় সেটা দিয়ে কালো দাগগুলো উঠাচ্ছিলাম। আর আমার ক্যামেরা অত সুন্দর না যার কারণে অতটা তোমার ঝিকঝাক দেখাচ্ছে না। যাই হোক এভাবে ডুলে নিছি অনেক টাইম। তারপরে মাছটা পরিষ্কার হয়েছে কালচাটা আর আটালোর জিনিসটা উঠে গেছে। তার ভিতরে তোমাদের মাছ কাটাকাটি দেখায়নি। মাছ কাটতে অনেকটা লং টাইম লাগছে যার কারণে ওইটা দেখায়নি। যতটুকু রান্না করব ততটুকুই আমি দেখাচ্ছি। আমি এখানে হলুদ আর ঝালের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, সাথে জিরার গুঁড়ি আমি অ্যাড করছিলাম। আর এটা মাখার 10 মিনিট পর আমি এটা ভাজবো, একটু রেস্টে রাখতে হবে। অনেকেই পাঙ্গাস মাছ চয়েস করে না, তবে আমাদের খুব ফেভারিট এই মাছটা। আমার ফ্যামিলির সবাই পাঙ্গাস মাছটা খুব চয়েস করে, বিশেষ করে আমার মেয়ে, আমি অনেক পছন্দ করি আর আমার হাজব্যান্ড খায় না। যাই হোক সবার তো চয়েস একরকম না। এই যে আমার ভাজাভাজি দেখতেছো, ভাজাভাজি প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন আমি মাছটাও উঠাবো। আর মাছটাও দেখো লুকটা কেমন আসছে। ভাজা শুধু ভুনো করবো তো এই কারণে বেশি করতেছি না। তারপর মাছটা অনেক সময় লাগে, তত একটা সময় লাগে না। যাই হোক মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আর উল্টাইতে যাচ্ছে, দেখো উল্টাইতে পারতাছি না। যাই হোক পাঙ্গাস মাছ ভাজতে গেলে ছিটাছিটি করে, আর অনেক জায়গায় ছিটাছিটি করছে যার কারণে একটু টাইম লাগছে। এই যে মাছ ভাজা কমপ্লিট, তোমাদের দেখায় নিতেছি মাছগুলোর লুক কেমন আসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর আমার বলছে তো একটু সমস্যা আছে যার কারণে তোমার দেখানো যাচ্ছে না, মোবাইলে একটু ডিস্টার্ব করে। যাই হোক এখন আমি মশলা কষাকষিতে চলে আসছি। আর এখানে তোমার দিয়ে দিছি প্রথমে তেল, 3টা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, আর তোমার হচ্ছে 3 চামচ লবণ পরিমাণ মতো, টমেটো দিয়ে দিচ্ছি। আমি কষানোর সময় অবশ্যই আর্ধেক টমেটো ইউজ করি, আর আর্ধেকটা আমি মাছের উপরতে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে আমি 3বার কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে, নাহলে মশলার একটা গন্ধ থেকে যায় যার কারণে। আর এই যে পানি দিয়ে দিতেছি কষানোর জন্য। আর তোমরা দেখতে থাকো। আসলে অনেকেই অনেক রকম রান্না করো, এক একজনের রান্নার আইটেম এক এক রকম। আমার রান্নার আইটেম একরকম, আমি জানি না সবার সাথে মিল খায় কি না। যাই হোক যার যার রান্না তার কাছে অসাধারণ আর সুন্দরই হয়। আমার কাছে তো মাশাআল্লাহ ভালোই লাগে। যাই হোক নিজেরটা নিজে বলে না, ঘরের মানুষ বলে। যাই হোক তোমাদের খাওয়াতে পারি না, এর জন্য দুঃখিত। এখন আমি তোমার ঢেকে দেবো। মশলার কাজ হয়ে গেছে আর মাছটা আবার দেখায় নিচ্ছি, কারণ আমি এখন পানিটা ফুটে গেছে, এখন মাছটা দিয়ে দিতে হবে। সাথে ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক যেটা নাই সেটা নিয়ে শোক করা তো আর লাভ নেই। এখন যেটা আছে সেটা দিয়েই আমি কাজ চালিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখো কীরকম লাগতেছে। মাশাআল্লাহ অসাধারণ। আর প্রত্যেকটা মাছই অসাধারণ ছিল। এই যে আমার পানিটা যখন এরকম হয়ে আসছে তখন আমি মাছটা উঠিয়ে নেব একটু পরেই। তার ভিতরে কেটে রাখা কিছু টমেটো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে মাছটা আরও টেস্ট হবে। এই কারণে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢাকার পরে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। আর দেখো মাছের লুকটা কেমন আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে রাত্রের খাবার দাবারটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা কেমন হয়েছে জানি না, আমার কাছে তো খুব সুন্দর হয়েছে। আর তোমাদের খাওয়ানো তো পারি না যার কারণে দুঃখিত। তোমাদের সবাইকে দাওয়াত রইল। মাশাআল্লাহ মাছটা খুবই টেস্টি ছিল। আর রান্নাটাও খুব ভালো লাগছে, যেহেতু শীতের জিনিসপত্র দিয়ে রান্না করলে এমনি মজা লাগে সব কিছু। আর শীতের আমেজে একটু রান্না বাড়া এইসব ভুনা খাবারটাই বেশি ভালো লাগে। সবাই ভালো থেকো, আল্লাহ।